মাকে খেয়ে ফেলেছে মাটি। অবশিষ্ট বলতে মায়ের কাপড় দিয়ে সেলাই করা একটা কাঁথা, গোল পাতার একটা পাটি, আর পুরনো কালের একটা কাঁসার বাটি। মাকে যেদিন ডেকে পাঠালেন পরওয়ারদিগার, তখন চৈত্র মাস। উঠোনে শুকাতে দেওয়া ধান, ঘরে তখনও দেওয়া বাকি শান। চুলোর উপর অসিদ্ধ গরম ভাত রেখেই মা চলে যায়। ঘরদোর, সংসার, বাসন কোসন, হাঁড়ি তরি তরকারি গৃহস্থলী রেখে মা কোথাও যেতে চাইতো না। মাকে সেদিন স্বেচ্ছায় চলে গেল, নাকি টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো তাকে? যাওয়ার কালে মা কতই না যেন আমাকে ডেকেছে, কতই না যেন শেষবারের মতো দেখতে চেয়েছে আমার মুখ। কে জানে, আমাকে না জানিয়ে যাওয়ার মতো মেয়ে ছিল না মা। ছোটবেলায় আমার উপর রাগ করে মা কতবার বলতো, ঘর ছেড়ে চলে যাব। আমি আরো বলতাম, যাও চলে যাও, আটকাচ্ছে কে? কারণ আমি জানতাম মা কোথাও যাবে না। কিন্তু সত্যি সত্যিই মা চলে গেল, কাউকে কিচ্ছু না বলে। মাকে কোনোদিন স্বপ্নেও দেখিনি আর, তবে এখনো চোখ বন্ধ করলে শুনতে পাই মায়ের ডাক। এই শব্দ দূষণের শহরে মায়ের আব্বা ডাক এত স্পষ্ট আমার কানে বাজে, যেন মনে হয় মা আমার বুকের মাঝখানে থেকেই আমাকে ডাকছে আর বলছে, আব্বা, নিজের খেয়াল রাখিস।